যারা আমাকে ভালোবাসো প্লিজ একটু 1 মিনিট বা 2 মিনিট আমার ভিডিওটা দেখো। আর যারা আমি এসেছি আজকে একটা দাদার বাড়ি বগুলা। দাদাটার একটা দুর্ঘটনা বলতে পারো, 4 বছর হয়ে গেল দাদা একভাবে হুইল চেয়ারে বসে আছে। দাদা কি হয়েছিল একটু বললে ভালো হয়। 4 বছর আগে আমি ভালো ছিলাম, সুস্থ স্বাভাবিক। তো বাড়িতে আসি, মুম্বাই থেকে হোটেলে কাজ করতাম। মুম্বাই থেকে আসার পরে বিয়ে করেছি। বিয়ে 1 মাস 7 দিন পরে একটা রোগ, কিন্তু সে সাকসেস পায়নি। তখন তো সবাই ছিল আশেপাশে, আমার পরিবারের লোক, কিন্তু আস্তে আস্তে সবাই যেতে শুরু করলো। তো আজকে এই পজিশনে দাঁড়িয়ে আমার ওয়াইফ আর আমি দুজনেই আছি, তাছাড়া আর কেউ নেই আমাদের সাথে। আমরা দুজনে টিউশনি পড়িয়ে চলতো আমাদের। তো অতীন্দ্রদা একটা ভিডিওর সূত্রে, তার সূত্রে আমরা একটু ডাক্তার দেখানোর ভরসা, অতীন্দ্রদার সূত্রে আমরা মানে আজকে মানুষের অনেক হেল্প ভালোবাসায় আমরা এই সামনের মাসের 3 তারিখে নিমাস হসপিটাল বেঙ্গালুরু সেখানে যাচ্ছি। সেটাও একটা বগুলা কিছু লোক আমাদের টিকিটের ব্যবস্থা, মানে 1 মাস আগে আমাদের অবস্থা খুব খারাপ ছিল, যে দিন আনে দিন খাই বা কি করে চলবো, পরবর্তী জীবনে কি হবে সেসব কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন আমরা নতুন করে স্বপ্ন দেখছি যে সামনের জীবনটা হয়তো ডাক্তারের কাছে গিয়ে একটু ভালো হবো, একটু সুস্থ হবো, এরকম বুঝতে পেরেছো। তো তোমরা এসেছো, খুব ভালো লাগছে আমার, সত্যি কথা বলতে খুব মন থেকে বলছি, খুব ভালো লাগছে। আমি দেখো এটা পুরো ক্রেডিটটা আমি সৌরভদাকে দিচ্ছি, যদি তুমি আমার ভিডিওটা দেখো। দাদা সত্যি বলছি, তুমি হয়তো আমাকে যদি না বলতে যে বোন তোমরা একটু যাও, তোমরাও আসবে 2 দিন পরে, এটা আমাকে বললো দাদা। আর তুমিও বলেছো, সৌরভদাকে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে বলার জন্য। এর আগে আমি দাদাকে ভিডিওতে দেখেছিলাম, আমি বললো না অতীন্দ্রদা, আমি অতীন্দ্রদার পেজে আমি দেখেছিলাম। তখন আমি হয়তো কোনোদিনও ভাবতে পারিনি যে আমি আসবো এই দাদাদের কাছে। আমি অনেক বলেছিলাম, ভগবানের কাছে বলেছি যে যারা যেখানে আছে যেভাবে আছে সবাইকে সুস্থ রেখো। আর দাদা তোমাকে বলছি, টেনশন একদম করবে না, আমরা যতদূর পারি তোমার পাশে আমরা আছি, সবাই আছি, মনে সবসময় ভরসা রাখবে। আর এই যে সেই মেয়েটা যে একা হাতে নিজের স্বামীকে রেখে কোনোদিন কোথাও যায়নি, 4টে বছরই একটা মানুষের সঙ্গে হাত ধরে আছে, 4টে বছর। এরকম এখনকার মেয়েরা এরকম হয় না, খুব কম দেখা যায়। তো তোমার উপরে না মনে হচ্ছে কি সেলুট করে তোমাকে, জানো না, খুব খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, সত্যি বলছি, এরকম মেয়ে মানুষ এখন হয় না। আর তুমি যে দাদার পাশে এভাবে দাঁড়িয়েছিলে, পুরো সংসারটা নিজে টিউশন চালিয়ে করেছে। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই যে বলো না মেয়েরা ভালো না, ছেলে যারা ইনকাম করে তাদের কাছ থেকে চলে যায়, একদমই সেরকমটা না, সব মেয়েরা একরকম হয় না। আর দাদার পরিস্থিতিটা এরকম, আমি আজকে আমাকে সৌরভদা বলেছিল যে বোন তুমি যাও, আমি এসছি বগুলাতে দাদাদের বাড়ি। আর দাদার কাছে শুনলে তো কি হয়েছে, দাদার এরকম পরিস্থিতি হয়েছে, বাড়ির সবাই দাদাকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এই যদি মানুষটা এই ভুলে যায়নি, কারণ ভালোবাসার টানটা না এরকমই হয়। না আমার পা গুলো হয়তো মানুষ দেখলেও বুঝবে যে আমার পা গুলো শুকিয়ে গেছে। দেখতে এসেছিল অনেক মানুষ, আমাকে অনেকে দেখে গেছে, তারা অনেকে ভালোবাসা দিয়েছে। আর দাদাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমি তোমাদেরকে একটুখানি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই, ফোন একটু অন করে দেখিয়ে দাও না, একটু ভিডিওর মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ দাদার ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটাও দেখতে পাচ্ছ। আর যারা সত্যি মনের থেকে ভাবো যে দাদাদের পাশে একটু দাঁড়াবো, দাদার একটুখানি যদি ট্রিটমেন্ট হওয়ার সাহায্য হয়, তার পাশে একটু দাঁড়াবো, তাহলে তোমরা অবশ্যই একটু এগিয়ে এসো। সবাইকে বলবো একটুখানি এগিয়ে আসতে, ঠিক আছে? আর দাদাদের ইউটিউব চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখে নাও। তোমরা যারা দাদার সঙ্গে দেখা করতে চাও, দাদাকে একটু সাহায্য করতে যাও, দাদা বলবে এখন দাদার ঠিকানা, বাড়ির ঠিকানাটা কোন দিকে, কোথায় দাদা একটু বললে ভালো হয়। অ্যাকচুয়ালি আমার বাড়িটা ধানতলা, নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের ধানতলা অন্তর্গত শঙ্করপুরে, কিন্তু আমি বর্তমান সময় বগুলাতে রয়েছি ট্রিটমেন্টের জন্য। আমি বগুলা মুন্ডাগাছা সাইন করে আছি। তো আমার নাম্বারটা আছে, নাম্বারটা হলো 9800697150। তোমরা আমাকে ফোন করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি সবসময় ফ্রি থাকি, কারণ আমার তো বসে থাকতে হবে। আমার ফোন নাম্বারটা হলো 9800697150। আচ্ছা, আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে এসো, যাদের একটু আসার ইচ্ছা আছে। দাদাকে অনেক ভিডিওতে দেখেছো কিন্তু আসতে
পারোনি তারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদার পাশে এসে একটু দাঁড়িয়েও সবাই এখন, কারণ কি বলতো সবার একটুখানি দাদার পাশে এসে দাঁড়ানোটা খুব জরুরি, হতে পারবে। আগের মতো পুরো সুস্থ হয়ে উঠতে পারবে। সে আমাদের মতন দাঁড়িয়ে হেঁটে চড়ে আবার বেড়াতে পারবে, খেলে হেসে খেলে বেড়াতে পারবে, মনের মধ্যে অতটা অশান্তি একটা জিনিসগুলো আছে না, ওটা থাকবে না। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পর্যন্ত থাকলো। আর যারা যারা আমাকে ভালোবাসো আমি তো তাদেরকে বললামই, যদি তোমাদের একটু সাহায্য না এনাদের কাছে অনেক বড়। তো সবাই অবশ্যই ভালো থেকো, তোমরাও ভালো থেকো দুজনে, সবসময় হাসি খুশি থাকবা, আর তোমাদের টেনশন কম সঙ্গে নেবে। দেখা করতে এসে আমারও খুব ভালো লাগলো। দাদারা খুব ভালো, দাদারা না দাদাদের এই যে যেহেতু পরিবারটা। শ্বশুর বাড়ি খুবই ভালো, কাকিমা আবার ওই যে দিদির মা বাবা ওনাদের সঙ্গে কথা বললাম।